নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু ফুলকপির একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি আলু ফুলকপির রসা। নিরামিষ আলু ফুলকপি তৈরি করার জন্য এখানে আমি একটা বড় সাইজের ফুলকপি ডুমো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে ফুলকপি আমি ভাপিয়ে নেব। গরম জলে 4-5 মিনিট ভিজিয়ে রাখবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। ফুলকপির থেকে আমি জল বেশ ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার আমি ফুলকপি ভেজে নেব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো আলু। ফুলকপির সাথে আলুও হালকা করে ভেজে নেব। আলু আমি সেদ্ধ করে নিয়েছি। আলু ফুলকপি হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। একটা পাত্রে উঠিয়ে নেব। আলু ফুলকপি ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। দিয়ে দিলাম 5 ফোড়ন। 15-20 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর লাগছে টমেটোর পেস্ট। 2 বড় সাইজের টমেটো আমি এখানে সামান্য পরিমাণে জল দিয়ে বেটে নিয়েছি। আর লাগছে হলুদের গুঁড়ো। আমি এখন আর লবণের ব্যবহার করছি না। আলু ফুলকপি ভাজার সময় লবণের ব্যবহার করেছিলাম। যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো। মশলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। 4-5 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। এভাবে একটু ঢেকে দেব। রান্নার স্বাদ অনেকটাই নির্ভর করে মশলা কষানোর উপর। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব মটরশুঁটি। মটরশুঁটিগুলো খুবই কচি, তাই আমি পরে অ্যাড করলাম। আর দিয়ে দেব আলু ফুলকপি। মশলার সাথে আলু ফুলকপি বেশ ভালো করে মিক্স করে দেব। 3-4 মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি আমার পছন্দ অনুযায়ী জল অ্যাড করলাম। আলু আমার সেদ্ধ করা, ফুলকপি প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। 3-4 মিনিট রান্না করে নেব। গ্রেভির সাথে ফুলকপি বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে।
এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। সবশেষে দিয়ে দেবো ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথি। হাত দিয়ে আমি এভাবে একটু ক্র্যাশ করে দিয়েছি। আর লাগছে হাফ চামচ গরম মশলা পাউডার, স্বাদ মতো লবণ। আমি চেক করে দেখেছি লবণের প্রয়োজন আছে। আর লাগছে হাফ চামচ ঘি। ঘি, গরম মশলা, কাসুরি মেথি গ্রেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেবো। আমি আর চিনি ব্যবহার করলাম না, আপনারা চাইলে স্বাদ অনুযায়ী চিনিও অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। নিরামিষ আলু ফুলকপি রসা রেডি। এই আলু ফুলকপি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।